আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা সূরা বাকারার আয়াত নং ৮০ পর্যন্ত বাংলা অনুবাদ জেনেছি। আজ আমরা আয়াত নং ৮১ থেকে বাংলা অনুবাদ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে। আয়াত নং ৮১ থেকে বাংলা অনুবাদ। হ্যাঁ, যে ব্যক্তি পাপ করেছে এবং তাকে পাপ ঘিরে ফেলেছে তারাই জাহান্নামের অধিবাসী। তারা তথায় অনন্তকাল অবস্থান করবে। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে চিরদিন অবস্থান করবে। আর যখন বনি ইসরাইলকে ওয়াদা নিলাম যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, আর পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও দিন দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করো এবং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দাও। পরে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলে অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে। যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম যে পরস্পর রক্তপাত করবে না, তোমাদের লোকদেরকে বাড়ি হতে তাড়াবে না, অতঃপর স্বীকৃতি দিলে এ বিষয়ে তোমরাই সাক্ষী। তারপর তোমরাই একে অপরকে হত্যা করেছ এবং বহিষ্কার করেছ দেশ থেকে। তোমাদের একদলকে তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন একে অপরকে পৃষ্ঠপোষকতা করছ, আর তারা বন্দী হয়ে আসলে বিনিময় দিয়ে মুক্ত করছ, অথচ তাদের বহিষ্কার করাই ছিল তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ করো অবিশ্বাস? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের প্রতিফল এ পার্থিব জীবনে অপমান, আর কিয়ামতের দিবসে কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হওয়া। আর আল্লাহ তাদের কৃতকর্ম সম্বন্ধে উদাসীন নন। এরাই সেই লোক যারা পরকালের বিনিময়ে ইহকালকে খরিদ করে, তাই তাদের শাস্তি কমানো হবে না, আর না তারা কোনো প্রকার সাহায্য পাবে। আমি মূসাকে কিতাব প্রদান করলাম, তারপর পর্যায়ক্রমে অনেক রাসূল পাঠালাম, আর মরিয়মের পুত্র ঈসাকে প্রকাশ্য প্রমাণাদি দিলাম এবং রুহুল কুদুস দিয়ে তাকে সাহায্য করলাম। তবে কি যখনই কোনো রাসূল তোমাদের মনোভূত নয় এমন বিধান নিয়ে আগমন করেছেন, তখন তোমরা অহংকার করেছ, কতককে মিথ্যাবাদী বলেছ, আর কতককে হত্যা করেছ। তারা বলল, আমাদের মন সংরক্ষিত, বরং কুফরির জন্য আল্লাহ তাদের লানত করলেন, তাই সামান্য সংখ্যকই বিশ্বাস করে। যখন কিতাব আসল, যা তাদের কিতাবের সমর্থক, আর ইতিপূর্বে তারা কাফেরদের উপর জয়ের আশাও করত, কিন্তু যখন ওই পরিচিত কিতাব আসল তখন তা অস্বীকার করল। আর যারা অস্বীকারী তাদেরও উপর আল্লাহর লানত। কতই না নিকৃষ্ট তা, যার বিনিময়ে তারা বিক্রি করেছে তাদের আত্মাকে। আল্লাহ যা নাজিল করেছেন, হিংসায় তারা তাকে অস্বীকার করত, শুধু এ কারণে যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, তাই তারা ক্রোধের পাত্র হল। কাফেরদের জন্য রেখেছে অপমানকর আযাব। যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা সে বিষয়ে বিশ্বাস করো, তখন বলে, আমরা বিশ্বাস করি আমাদের উপর অবতীর্ণ বিষয়। এছাড়া সব কিছুই তারা অস্বীকার করে, অথচ তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলুন, ইতিপূর্বে কেন তোমরা আল্লাহর নবীদের হত্যা করেছিলে? যদি তোমরা মুমিন হও, নিশ্চয়ই মূসা প্রকাশ্য প্রমাণ নিয়ে এসেছিল, অথচ তার অনুপস্থিতিতে গোবৎসের পূজা করেছিলে। তোমরা তো সীমা লঙ্ঘনকারী। যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম আর তুরকে তোমাদের উপর
তুলে ধরলাম, যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং মানো। তারা বলল, শুনলাম, অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে গোছানা প্রীতি সিঞ্চিত হল। আপনি বলে দিন, তোমাদের ঈমান তোমাদের খুবই নিন্দনীয় কাজের নির্দেশ দিচ্ছে যদি তোমরা মুমিন হও। বলুন, আল্লাহ আখেরাতের বাসস্থান শুধু তোমাদের জন্যই যদি বরাদ্দ করে থাকেন তবে তোমরা মৃত্যু কামনা করো। যদি তোমরা সত্যবাদী হও, তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। নিশ্চয় আপনি তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ, এমনকি মুশরিকের চেয়ে অধিক লোভী পাবেন। তাদের প্রত্যেকেই 1000 বছর বাঁচার আশা করে, কিন্তু সেই দীর্ঘ জীবনও তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাদের কৃতকর্ম দেখেন। বলুন, কেউ জিব্রাইলের শত্রু, এজন্য হয় যে সে আল্লাহর হুকুমে আপনার অন্তরে তা অবতীর্ণ করে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদ। যে কেউ আল্লাহর ফেরেশতাদের, রাসূলদের, জিব্রাইলের ও মিকাইলের শত্রু হয়, সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ এ ধরনের কাফেরদের শত্রু। নিশ্চয়ই আপনার কাছে প্রকাশ্য নিদর্শন অবতীর্ণ করেছি, ফাসিক ছাড়া কেউ তা অস্বীকার করে না। কি ব্যাপার, যখনই অঙ্গীকার করে তখনই একদল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশ ঈমান আনবে না। যখন তাদের কাছে কোনো রাসূল আসলেন, তিনি তাদের নিকট যা আছে তার সমর্থক। যখন তাদের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ হতে, তখন তাদের একদল আল্লাহর কিতাবকে পেছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না। তারা তা অনুসরণ করল। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা মানত। আর সুলাইমান তো কুফরি করেনি, কিন্তু শয়তানরা কুফরি করত। তারা মানুষকে জাদু শিক্ষা দিত, এবং যা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতাদের উপর নাজিল হয়েছিল, তারা শিক্ষা দেওয়ার সময় বলতো যে, আমরা পরীক্ষা স্বরূপ, তোমরা কুফরি করো না। তারা দুজনের নিকট এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী। আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না, আর যা ক্ষতি করে তাই তারা শিখত। কোনো লাভ হয় না, আর তারা নিশ্চিত জানে যে যে তা অর্জন করে আখিরাতে তার কোনো অংশ নেই। তা কতই না নিকৃষ্ট, যার বিনিময়ে বিক্রয় করেছে তাদের আত্মাকে। যদি তারা জানত, যদি তারা মুমিন ও মুত্তাকি হতো, তবে অবশ্যই এর প্রতিফল আল্লাহর নিকট কল্যাণকর হতো। যদি তারা বুঝত। হে ঈমানদার লোকেরা, তোমরা রায়েনা বলো না, উনজুরনা বলো, এবং ভালোভাবে শ্রবণ করো। আর কাফেরদের জন্য কঠিন শাস্তি আছে। কিতাবীদের ভেতর যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, তারা পছন্দ করে না যে রবের পক্ষ হতে তোমাদের কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আর আল্লাহ আপন অনুগ্রহ দিয়ে যাকে ইচ্ছা নির্দিষ্ট করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি যদি কোনো আয়াত রহিত করি বা ভুলিয়ে দেই, তবে তা অপেক্ষা উত্তম বা সমতুল্য নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ সর্বশক্তিমান? তুমি কি জানো না যে আসমান জমিনের শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর? আর আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো বন্ধু নেই, সহায়ও নেই। তোমরা কি তোমাদের রাসূলকে ওইরূপ প্রশ্ন করবে যেমন মূসাকে পূর্ব করা হয়েছিল? আর যে কুফরিকে ঈমানের পরিবর্তে গ্রহণ করে, সে নিশ্চয়ই সরল পথ থেকে দূরে সরে পড়ে। আর কিতাবের অনুসারীদের অনেকেই চায় যে ঈমান আনার পর বিদ্বেষবশত
তোমাদেরকে আবার কুফরি কর্মে লিপ্ত করে দেয়। হক সুস্পষ্ট হওয়ার পর এখন তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার কোনো নির্দেশ প্রদান করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে মহাশক্তিমান। আর তোমরা রীতিমতো নামাজ কায়েম করো, জাকাত দাও। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা আগে প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া বেহেশতে প্রবেশ করতে পারবে না। এটা তাদের অলীক কল্পনা। আপনি বলুন, যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। হ্যাঁ, যে কেউ আল্লাহতে সমর্পিত এবং সৎ কর্মপরায়ণ হয় তবে তার ফল রয়েছে তার রবের নিকট। আর তাদের নেই কোনো ভয়, আর না তারা দুঃখিত হবে। আর ইহুদিরা বলতে লাগলো, খ্রিস্টানরা সত্যের উপর নেই। খ্রিস্টানরাও বলতে লাগলো, ইহুদিরা সত্যের উপর নেই। অথচ তারা সবাই আসমানি কিতাব পাঠ করে। এমনই করেই যারা কিছু জানে না তারাও তাদের কথার অনুরূপ বলতে লাগলো। তারা পরস্পরের মধ্যে যেসব বিষয় নিয়ে মতভেদ করছিল আল্লাহই কিয়ামতের দিন সেসবের মীমাংসা করে দেবেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আমরা আয়াত নং 114 থেকে বাংলা অনুবাদ জানব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনিও হতে পারেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার বাহক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।